160 বছরের রানিং স্টাফের রানিং শেড ম্যানুয়াল এবং এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী ব্রিটিশ আমল থেকে এবং পাকিস্তান আমলে অদ্যাবধি বাংলাদেশ আমলেও যেটা আমরা পেয়ে আসছি 160 বছরের অধিকার, সেই অধিকার আমাদের খর্ব করা হচ্ছে। 3/11/21 থেকে স্বৈরাচার সরকারের স্বৈরাচার আমলারা আমাদের এই মানে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই প্রাপ্য মাইলেজটাকে এবং আনুতাসিক 75%কে খর্ব করা হয়েছে। সেজন্য আমরা আজকে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এবং আমাদের নতুন যারা রানিং স্টাফ হিসাবে নিয়োগ পেয়েছে তাদের বেসিক 17তম বেসিকে মাত্র 9,000 টাকা বেতন। তার 9,000 টাকাকে ডেলি ভাগ করলে হয় 300 টাকা। একজন রানিং স্টাফের পক্ষে 300 টাকা নিয়ে কখনো ডিউটি করা সম্ভব হয় না, বিধায় আমাদের এই কর্মসূচি দেওয়া। আমরা 2022 ব্যাচে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছি এএলএম দ্বিতীয় যারা আমরা আপনারা জানেন যে আমরা শূন্য পদে নিয়োগপ্রাপ্ত হই, কিন্তু অফার লেটারে অবৈধ 12 এবং 13 নম্বর শর্ত জুড়ে দিয়ে আমাদেরকে মাইলেজ থেকে বঞ্চিত করা হয়েছে, যেটা অন্যায় অযৌক্তিক। আমরা এর পেছনে যারা দায়ী প্রশাসন, বিশেষ করে যারা চাচ্ছে যে রেলকে একটা অশান্ত করার যারা চেষ্টা করছে তাদের এটা ষড়যন্ত্র। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা আমাদের যে মাইলেজ থেকে বঞ্চিত হয়েছি সেটা আমরা ফিরে চাই। এবং বৈষম্য, আমার একটা কথা হলো যে এই সরকার যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য নিরসনের জন্য, তাহলে এই বৈষম্য নিরসনের জন্য আমাদের আন্দোলন কেন করতে হবে? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বৈষম্যের জন্য আমরা রাজপথে নামতে চাই না, আমরা মিছিল মিটিং করতে চাই না, আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। এত ঝুঁকিপূর্ণ চাকরি করা সত্ত্বেও আমাদের প্রাপ্যতা সেই 75% নিয়ে যে সরকার তালবাহানা করছে অদ্যবধি পর্যন্ত, আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের সুযোগ্য যারা উপদেষ্টা আছেন এবং যারা রেল মন্ত্রণালয়ের সুযোগ্য কর্মকর্তারা আছেন তাদের শুভবুদ্ধি উদয় হোক। আগামী 27 তারিখের আগে আমাদের সেই 75% এবং 22 সালের যে বৈষম্য আইন 12 এবং 13 নম্বর ধারা বাতিল করে রেলকে সুস্থ পরিবেশ এবং সুন্দরভাবে পরিচালনার জন্য আগাই আসবেন বলে আমরা আশা করি। যদি তারা আমাদের এই আন্দোলন এবং আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি তারা গাফলতি করে, আমি মনে করি সারা বাংলাদেশে যে 27 তারিখে 0টা থেকে রেল চলাচল বন্ধের যে ঘোষণা, এ থেকে এক চুল পরিমাণ কোনো রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতা কর্মী ফিরে আসবে না। 27 তারিখের 0টা থেকে সমস্ত বাংলাদেশে রেল চলাচল বন্ধ হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেই বৈধ প্রজ্ঞাপন আমাদের হাতে দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্ত্রী সচিব নেতা কোনো কারোর কথা আমরা মানব না। আমার অধিকার জন্য আমি সচেষ্ট, আমি কর্মে যাব না, আমি রেলগাড়ি চালাবো না। 27 তারিখে আমাদের এই ঘোষণা আমাদের বদ্ধপরিকর এবং এটা বাধ্য করতে আমরা বদ্ধপরিকর।